আসসালামু আলাইকুম। গতকালকে কক্সবাজার এসে পৌঁছেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে তারপরে আমরা আমাদের পরের গন্তব্যের জন্য রওনা দিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদের পরের গন্তব্য হচ্ছে টেকনাফ। তো টেকনাফ যাওয়ার আগে আমরা পথে এক জায়গায় ব্রেক দিব। সাবরাং 0 পয়েন্ট যে জায়গাটা, ওইখানে আমরা ব্রেক দিব, একটু নাস্তা খাবো। ওইখানের ডাবটা খুব ফেমাস, এর আগের বার যা খাইছিলাম। ইনশাল্লাহ এবারও যা পৌঁছায় ওইখানে একটা ব্রেক দিয়ে ডাব টাব খায় তারপরে আবার আমরা একদম বিকালের দিকে পৌঁছে যাব টেকনাফে। বিকাল বলতে 3টা 4টার দিকে পৌঁছাবো, আবার 4টা 5টা 6টার দিকে রওনা দিয়া ওইখান থেকে চলে আসব। কারণ এই রাস্তাটা আসলে রাত্রে রাইড করা সেফ না। এই জন্য সবাই বলে যে 8টার আগে লাবণীর পয়েন্টে চলে আসার এরকমভাবে চালাইতে। তো মোটামুটি এখান থেকে কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট হচ্ছে 90 কিলোমিটারের মতো। তো 90 কিলোমিটার আমাদের হয়তো ব্রেক ট্রেক সব কিছু মিলে আমাদের 2 ঘন্টা লাগবে বা 2.5 ঘন্টা লাগবে। তো সেই হিসাবে আমরা 4টা বাজে যদি পৌঁছে যাই, তারপরে ওইখানে একটু মজা মস্তি করে ঘুরে জেটি ঘাটটা দেখে টেকে আমরা রাত্রে ওইখানে থাকবো না। তারপরে আমরা 6টার দিকে যদি রওনা দিই, তাহলে আমরা হচ্ছে গিয়ে 7:30 পৌনে 8টার দিকে ইনানির দিকে থাকবো। তারপরে হোটেলে ব্যাক করবো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ব্রেকিং পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি। আশা করি 15-20 সেকেন্ডের মধ্যে আমরা ব্রেকিং পয়েন্টে থামবো। ব্রেক 10 মিনিট বা 15 মিনিটের একটা ব্রেক হবে, এরপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। আশা করি এখান থেকে আর বেশি সময় লাগবে না, হয়তো 20 মিনিট লাগবে বা 25 মিনিট লাগবে। এখানে সামনে সাবরাং 0 পয়েন্টে একটু বালির স্তর দেখা গেছে, কেউ কেউ বললো। তো এখান থেকে একটু রাস্তাটা জিজ্ঞাসা করে নিতে হবে, কারণ আমরা এর ওই পারে আর কখনো যাই নাই বা ওই পাশে আর কখনো যাই নাই। বিশেষ করে আমি যাই নাই। সাবরাঙে হচ্ছে আমার সর্বশেষ
ঠিকানা যেখান পর্যন্ত আমি গিয়েছিলাম এর ওই পাশে আমি আর কখনো যাই নাই। তো একটু আমরা সামনে যাই জিজ্ঞাসা করে নিব যে টেকনাফ 0 পয়েন্ট কীভাবে যাব। তো ওনারা এলাকার স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করলে ওরা রাস্তাটা দেখায় দেবে, একজনে বলল, সে অনুযায়ী চলে যাব।